হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আমি আজকে আলোচনা করব তোমাদের 4th সেমিস্টারের মাইনর হিস্ট্রি 12 মার্কসের সাজেশনসগুলো নিয়ে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তার কারণ কিন্তু 12 মার্কসের প্রশ্ন সংখ্যা নিয়ে অনেক সময় স্টুডেন্টরা ভাবে এত প্রশ্ন কি করে পড়বো। তো আমরা একদম সংক্ষিপ্ত আকারে তোমাদের কিছু প্রশ্ন দিয়েছি, সাজেশনসে আমরাও রেখেছি বেশ কিছু, কিন্তু সেখানে ডাবল স্টার বা ট্রিপল স্টার মেরে দিয়েছি এবং সেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসবেই আসবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, ক্লাসটি শেষ অবধি ধৈর্য ধরে দেখবে এবং কোন কোন প্রশ্নগুলো আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো বেশি গুরুত্বপূর্ণ। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমার থেকে নোটস নেবে, আমাদের কাছে ক্লাস করবে, তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে, যারা পাস কোর্সে রয়েছে, মানে পাস কোর্স নয়, যারা মাইনর প্যাকেজটা আমাদের কাছে পড়তে চাও তাদের জন্য 599 পুরো কোর্স ফি, এবং যারা মেজর সহ বাকি সবটাই পড়তে চাও তাদের 1199 রুপিস পুরো কোর্স ফি। তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে 12 নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে। দেখো কি বলেছে, গুপ্ত যুগ প্রাচীন ভারতের ইতিহাসের সুবর্ণ যুগ, এই বক্তব্যের যথার্থতা আলোচনা করো, অথবা বলতে পারে গুপ্ত যুগকে ভারত ইতিহাসে কি সুবর্ণ যুগ বলা যায়, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। নেক্সট প্রশ্ন, হর্ষবর্ধনের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। অথবা দিয়ে বলা হয়েছে হর্ষবর্ধনের নেতৃত্বে কনৌজের উত্থান সম্পর্কে বর্ণনা করো, তাকে কি উত্তরা পথনাথ বলা যায়। পরবর্তী প্রশ্ন, দিল্লি সুলতানের প্রতিষ্ঠার প্রাককালে ভারতের সামাজিক ও রাজনৈতিক অবস্থা আলোচনা করো। নেক্সট, সঙ্গম যুগের সাহিত্যের ওপর প্রবন্ধ রচনা করো। নেক্সট, সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতির মূল্যায়ন করো। নেক্সট বলছে তুর্কি আক্রমণের প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার পরিচয় দাও। নেক্সট, চোল শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের দাস প্রথার ওপর সমালোচনামূলক নিবন্ধ লেখো। নেক্সট, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, রাষ্ট্রকূট সাম্রাজ্যের উত্থানের ইতিহাস আলোচনা করো। নেক্সট, ত্রিপাক্ষিক সংগ্রামের কারণ ও প্রভাব কী কী ছিল তা আলোচনা করো। অথবা দিয়ে বলতে পারে পাল প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রামের পরিচয় দাও, এর ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, এটা পরীক্ষায় আসবেই আসবে। ওকে, নেক্সট, গুপ্ত যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পল্লবদের স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো, এটা ডাবল স্টার, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও এমন একটা প্রশ্ন যেটা আসবেই আসবে। দেন দ্বিতীয় পুলকেশীর রাজনৈতিক কৃতিত্ব পর্যালোচনা করো, এটাও স্টার করা আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন গুপ্ত প্রশাসনিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। তো এই ছিল আজকে তোমাদের একেবারে 100% কমন যে সাজেশনসগুলো, সেই সাজেশনসগুলো অলরেডি তোমাদেরকে প্রোভাইড করে দিলাম। তোমরা আমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটা ভিডিও, অর্থাৎ 12 মার্কসের, 6 মার্কসের এবং 3 মার্কসের এই তিনটে ভিডিও দেখে নাও। সেখানে বলা হয়েছে যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং কোন কোন প্রশ্নগুলো হালকার ওপর দিয়ে পড়বে। আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো লাস্ট মিনিট সাজেশন, আমাকে আরেকবার চেক করতে হবে এবং দেখতে হবে তোমাদের পরীক্ষার জন্য একেবারে লাস্ট মিনিট সাজেশনে যেই প্রশ্নগুলো না পড়লেই নয় সেই প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।